লাস্ট ভিডিওতে আমরা জানিয়েছিলাম আমরা আমাদের পাখির রুমের একটা ডেকোরেশন করব। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাখির রুমের মোটামুটি 50% ডেকোরেশন শেষ হয়েছে। এছাড়া অন্যান্য যে প্ল্যানগুলো আছে আমাদের পাখির রুম নিয়ে, ওইগুলা করতে একটু সময় লাগবে। তো আস্তে আস্তে আমরা ওইগুলার আপডেট ইনশাল্লাহ দিব। এছাড়া আমাদের পাখির রুমের বড় একটা আপডেট হচ্ছে এই পাখি দুইটা। লাস্ট কয়েকদিন আগে আমরা একটা দোকানে যাওয়ার পরে এই পাখিগুলো পছন্দ হয়ে গেছে, মানে এই পাখি আনতেই হবে আমার। তো ফাইনালি নিয়ে আসছি এই পাখিগুলা। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন খুব শীঘ্রই আমাদের এইখানে ডিম বাচ্চা করা শুরু করে। আর অবশ্যই আপনারা জানাবেন আমাদের এই পাখিগুলো কেমন হয়েছে। আর অন্যদিকে হচ্ছে আমার লাভবার্ড গুলো আলহামদুলিল্লাহ ব্রিডিং করা শুরু করে দিছে। ফাইনালি এত বছর অপেক্ষার পরে আমি আমার লাভবার্ড গুলোর থেকে বাচ্চা পাওয়া শুরু করছি। যদিও আমি প্রত্যেকটা পেয়ারে সিঙ্গেল কেজ দিয়ে রাখতাম, সেক্ষেত্রে হয়তোবা আমি আরো ভালো রেজাল্ট পাইতাম। তবে আমার পাখি সবসময় হচ্ছে এভিয়ারিতে পালতে ইচ্ছা করে, এই জন্য আমি ওদের জন্য ছোট্ট একটা কলোনি করে দিছি, যেখানে হচ্ছে অনেকগুলা পাখি থাকে একসাথে। আর এইদিকে আমার সবচাইতে পছন্দের লাভবার্ড পাখি, যার নাম হচ্ছে পিকু, সবাই আপনারা ওরে চিনেন। ও আমার দেখেই শুরু করে দিছে বের হওয়ার জন্য। এই পাখিটা আমাদের সম্পূর্ণ টিম পাখি ছিল, ওরে আমরা ফ্রি ফ্লাইং করতাম। একবার ও হারায় যাওয়ার পর থেকে আমি আর ওরে ওই রকম ভাবে ছাড়া বন্ধ করে দিছি। আর আমি ওরে টোটালি হচ্ছে কলোনিতে নিয়ে আসছি, যেহেতু আমার মনে হয়েছে ও এইখানে থাকলে বেশি হ্যাপি থাকবে। যদিও ও কলোনিতে থাকে, তারপরেও আমাদের বন্ডিংটা খুবই সুন্দর। ও আমারে দেখলেই হচ্ছে, অন্য পাখিগুলো হয়তো বা আমার কাছে আসে না, কিন্তু ও আমারে দেখলেই হচ্ছে নাচানাচি শুরু করে দেয়। আপনারা একটা ডেমো অলরেডি দেখে ফেলছেন। এই যে দেখেন ও কিভাবে কত সুন্দর করে নাচা শুরু করে দিছে। ওরে প্রথমে যখন আমি কলোনিতে দেই তখন হচ্ছে ও ওই পাখিগুলোর সাথে ওই রকম ভাবে মিশতে পারে না, ওর বন্ডিং অনেক খারাপ ছিল ওদের সাথে। কিন্তু এখন হঠাৎ করে একটা ব্যাপার আমি নোটিস করছি, ওর মতো দেখতে আমাদের আরেকটা লাভবার্ড আছে, এই পাখিটার সাথে ও পেয়ার নিয়ে নিছে। আশা করি খুব শীঘ্রই আমি ওদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাবো। এছাড়াও আমার অন্যান্য যে লাভবার্ড গুলো আছে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো রেজাল্ট করতেছে। এই যে দেখেন এই পাখিটা নতুন করে নেস্ট বানাইছে। এছাড়াও আমার অন্যান্য লাভবার্ড গুলারও আমি দেখতেছি ওরা সবাই পেয়ার নিয়ে নিয়েছে সুন্দরভাবে। আর এইদিকে হচ্ছে আমার পিকু আর কুইন আবারও ডিম দিয়ে দিছে। আমি লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে ওরা ডিম দিয়ে দিছে। আমার কাছে টোটাল 6 পেয়ার কোকাটেল আছে, এর মধ্যে সবচাইতে ভালো রেজাল্ট হচ্ছে এই পেয়ারটার। যদিও এই পেয়ারটা হচ্ছে দুইটাই টেম পাখি। সবাই বলে টেম পাখি নাকি ভালো বাচ্চা করতে পারে না, তবে আমার পিকু আর কুইন সবচাইতে ভালো বাচ্চা করে, এর প্রমাণ আমি অলরেডি আপনাদের দিয়েছি। আমার শাটিং কবুতর গুলারে আমি পর্যাপ্ত সময় রেস্টে দিয়ে এখন নতুন করে হাড়ি দিয়ে দিছি ওদেরকে ডিম পাড়ার জন্য। আশা করি খুব শীঘ্রই ওরা আমাদেরকে ডিম দিবে। এছাড়াও আমাদের অনেকগুলো আপডেট আছে যেগুলো আমরা পরে দিব। আর এইদিকে দেখেন আমাদের বাজিগর পাখিগুলা যে এত সুন্দর রেজাল্ট করবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। বাজিগর আমার এর আগে কখনই ওই রকম ভাবে হইতো না, কিন্তু আলহামদুলিল্লাহ যখন থেকে আমি কলোনিতে ওদেরকে সুন্দর একটা সেট আপ করে দিছি, তারপর থেকে আমি দেখতেছি সব সময় আমার পাখির কলোনিতে কোনো না কোনো বাচ্চা থাকেই। তো মোটামুটি 50% কাজ শেষ হওয়ার পরে আমাদের এভিয়ারিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর নতুন করে আমরা কি কি অ্যাড করতে পারি এই এভিয়ারিতে সেই পরামর্শ আমাদের দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আল্লাহ হাফেজ।